মৃণালের পত্র, দেবব্রত সিংহ। সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কলার জোরে নদী পেরাতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসে গেছিলাম বানের তরে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম বাঁচে। পাড়ার লোকে বললে, বিটি ছেলের জীবন যদি বেটা ছেলে হতক তাহলে কি বাঁচতক? আমার মরণ নাই, সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাঘমুন্ডি পাহাড়ি পথে জিপ গাড়ি ছুটাই, লাল ধুলি উড়াই যেদিন আলে তোমরা, পাহাড় কোলে জোরের ধারে চুড়ি ভাতি করতে আলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস। টারে টারে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই, তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার। তুমি রাজপুত্র, কত লেখা পড়া জানা মানুষ তুমি, বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আর কে, কাঠকুড়ানি, রাঙা মাটির গায়ে ঘরের স্কুল ছুট। কাঠকুড়ানি, কি সুন্দর গায়ের রং তোমার, একবারই চাঁপা ফুলের পাড়া। আমি একবারই কালো, আকর ফলের পাড়া, মিশমিশে কালো। তবে সবাই বলে কালো হলে হবে কি, আমার গড়ন খুব ভালো। টানা টানা চোখ, বাঁশির মতন নাক, ছিপছিপে চেহারা। বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে, খোপায় লাল পলাশের ফুল গুঞ্জলে আমাকে নাকি দেখায় দারুণ। একবারই মন ভোলানি, একবারই মন কাড়ানি। বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা ক্ষেত মজুর, এমনিতে তার সব ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজন নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরালে সন্ধ্যা হলেই তাকে হাতছানি দেয় মহুয়া তলার মদ ভাটি। ঘর দুয়ার ছিলা পিলা, লেখা পড়া বাপের কোন দিকে লজল লাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে, একদম হাফ ছাড়ি বাঁচে। মা কিন্তু তা লয়, মা বলতো আজ ছুটিতে বিহা কিসের, আর 5টা বিটি ছেলে যেরম যাচ্ছে স্কুলে তেমনি যাক, দুপাতা লেখাপড়া করে আসুক। সেই করে টানে টুনে কোনো মতনে গায়ের স্কুলে ওই 9টুকু। ইহার মাঝে বলা নাই কওয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা। তখন কি আর জানতাম অত? পুরুলিয়ার খোট্টাপাড়ার জানকি যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে, সেই রুখে দাঁড়ানোর জোরে বিহারের দিনে থানায় যাইয়ে আমি ভাঙে দিছিলাম সব। কাগজওয়ালা টিভিওয়ালারা কোথায় থাকে কি জানি, তারা আমাকে নিয়ে এক ঘুড়িকে দুনিয়া দিলে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমি, মিছা নাই বলবো, এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে দীপ্তা বলেছিল তোমাকে। মনে আছে, আমার সব মনে আছে। সেই ফাগুন দিনের দিন ফুরনো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলেম তোমাদের ঘরে, সেদিন ঘুমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা, তার মুখ গেছিল শুকাই। তোমার বউ দিদি মানে আমার বড় যা, সেও দেখলাম তাই। তোমার স্কুলের মাস্টাররা, পাড়ার বন্ধুরা, তারা বাহবা দিছিল খুব। তবে সে কিন্তু ভালো লাগে লাই আমার, সে ঠিক বাহবা লয়, তার ভিতরে কতকটা ছিল কৌতুক, কতকটা করুণা। তুমি বলেছিলে নূতন করে আবার আমাকে লেখাপড়া শিখাবে, তুমি বলেছিলে নূতন করে আবার আমাকে ভর্তি করে দেবে স্কুলে। কাজের চাপে সে আর তোমার হলো কই,
কত ব্যস্ত মানুষ তুমি। স্কুল, পার্টি, ক্লাব, বস্তিবাসী, গরিব, দুঃখী, প্রতিবন্ধী, রক্তদান, জীবনদান, তোমার কত কাজ। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত, এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার। এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাড়ি। একদিন তোমার মা বললে, ও তো ঘর সংসারের মানুষই না, বিয়ে দিয়ে কেন যে গেল করতে। একদিন তোমার বৌদিদি বললে, ও তো বাঁধন ছাড়া লাগন ছাড়া মানুষ, বাউন্ডুলে মানুষ, ওকে এসব মানায় না, বিয়েটি একবারে মানায় না। কথা শুনে কষ্ট হতো, খুব দুঃখ। সেই দুঃখে একলা ঘরে দু চোখ দিয়ে জল গড়াতো আমার। তখন মনে পড়তো দিদিমার কথা। দিদিমা বলতো, গরিব ঘরের বিটি ছিলে, আবার দুঃখ কিসের? আমাদের দুঃখ যা, সুখ তা। আর হেই দেখ, আমার একটা কথা শুনে রাখ, যার রং কালো তার মন ভালো। কিন্তু মন ভালো হলে হবেটা কি? সে মনে খবর লিবার লোক কোথায়? বড় লোকদের হুজুগের কোনো কমতি নাই, কত রকমের হুজুগ। গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মেয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি জানবো কিরম করে? দেখলাম হুজুগটা একটুন কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি। তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে। এমনি সব আরো কত খারাপ খবর। তবে তুমি আবার সান্ত্বনাও দিতে। তুমি বলতে, কেন যে কাগজগুলো ছাপে এসব খবর? আমি বলতাম, চাই নাই, এসব খবর শুনতে নাই চাই। তুমি বলতে, দেখো, খারাপ খবরও জানা দরকার তোমার, নাইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি পারবে না বুঝতে। আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ লাই। এভাবেই চলে যাচ্ছিল দিন, দিনের পর দিন। তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা পড়তি অবেলায় তুমি বললে, হাওয়া খেতে যাব, চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে। তাই দেখে তুমি বললে, না না, মিথ্যে নয়, সত্যি বলছি। সেই কতদিন আগে নূতন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আইছিলাম গঙ্গার ঘাটে, সিদ্ধেশ্বরী মন্দিরে। এপারে তোমাদের পুরনো শহর, ভাঙা মন্দির, চানের ঘাট, কাঁসার ঘন্টা, এপারে সবুজ ক্ষেত, সর্ষে ফুল, আখের বাদা, ইট ভাটা, তাল সুপারি, মাটির বাড়ি, ডিঙি নৌকা, খায়া ঘাট, হই চই মানুষজন। তোমার হাত ধরে কতদিন পরে আবার সেই গঙ্গার পাড়ে। দিন ফুরোনো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তোড়ে আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল উড়ে। তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি। সে বহুত দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা খাটের ধারে আমার কেমন দম আসছিল আটকে। তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার, বউয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাস সরে নাই মুখে। আমি কাঠকুড়ানি, রাঙা মাটির গাঁ গ্রামের স্কুল ছুট কাঠকুড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারতো বুঝতে?
ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে? বলো না, এটা বুঝবে কি রকম করে? কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়। এই যে তুমি বিএ এমএ পাশ দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে, তুমিও কি পারেছিলে বুঝতে? যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার কাটে উথাল পাথালে ঢেউয়ের তালে পার হয়ে যাবে নদী। অত বড় নদী পারো নাই বুঝতে, একদম পারো নাই। তাই তখনই পাড়ে ছাড়ে পালাইছিলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি। তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে, বলো আজ কোথায় বসাবো তোমায়? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে, আর একজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দুহাত দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইট ভাটার বদলি মজদুর। না, তোমার মতন পড়াশোনা করা মাস্টার সে লয়, লেখাপড়ায় সে বিলকুল আনপড়। তুমি ভাবছো নালিশ করবো তোমার নামে? না, নালিশ আমি করবো না। কি হবে নালিশ করে? আমাদের এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব সেখানে। গাঁ গ্রামের গরিব ঘরের মাইয়াদের কতটুকুনি আর জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ আবার নতুন করে তোমাকে শোনাই। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার লাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। ইতি মৃণাল। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল।